গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া। 2 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 7 দফা দাবিতে ঢাকায় বড় সমাবেশের এই আয়োজনে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে 1999 সাল থেকে পরের 2 যুগ একজোট ছিল বিএনপি ও জামাত। তবুও 24 বছরের জোটসঙ্গী বিএনপিকে জামায়াতে ইসলামীর সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দলটি। শনিবার বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইয়ের মাধ্যমে জানাচ্ছি, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপির কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির জানান, পিআরের পক্ষে থাকা দলগুলোকেই কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে। মূলত নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতবিরোধ ও বিতর্ক চলছে। বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচনে একমত নয় বিএনপি। এদিকে এবি পার্টি পিআরের পক্ষে অবস্থান নিলেও আমন্ত্রিত হয়নি জামায়াতের সমাবেশে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সমাবেশের বিষয়ে তাদের দলকে কিছুই জানানো হয়নি। সমাবেশে আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে বলেছেন, মুজিবুর রহমান মঞ্জুর প্রতি নেতাকর্মীরা ক্ষুব্ধ, কারণ তিনি নিয়মিত জামায়াতের সমালোচনা করেন। তিনি সমাবেশে বক্তৃতা করলে কর্মীরা প্রতিক্রিয়া দেখাতে পারেন, এই ঝুঁকির কারণেই তাকে আমন্ত্রণ জানানো হয়নি। উল্লেখ্য, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশ থেকে গণহত্যার বিচার, সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেবেন তিনি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।